বাবা কই বাজান তুমি রিকশায় উঠো, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। ছেলে কই না, আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই বইলা ছেলে রিকশায় উঠলো। বাবা রিকশা টানতেছে রে যুবু। রিকশাওয়ালা বাবা সারা জীবন রিকশা চালায় চালায় কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেল। ছেলেকে রিকশায় উঠাইয়া এইবার বাবা রিকশা টানতেছে, গ্রামের দিকে যাবে। বাবা টের পাইলো পিছনে ছেলে কান্না করে, ছেলে কান্না করে। বাবা একটু চিন্তায় পড়লো, আমার ছেলে কান্দে কেন, আর হঠাৎ করে গ্রামে যায় কেন। বাবা রিকশা চালায় আর জিজ্ঞেস করে, বাজার এই গ্রামে তুমি কেন যেতে চাও? ছেলে কান্দে আর কয়, এই গ্রামটাই হলো আমার নিজের গ্রাম। এই গ্রামে আমার মা থাকে, আমার বাবা থাকেন। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এইবার শোনো, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনায়। একজন যুবক শিশুকালে বাবা তারে লেখাপড়া করায়। বাবা ছিল রিকশাওয়ালারে যুবক। বহু সন্তান শিশুকালে মা বাবার অনেক খেদমতের কথা বড় হওয়ার পরে ভুলে যায়। বাপ মা শিশুকালে যে আদর করে যে সোহাগ দেয়, এই কথাটা বড় হওয়ার পরে অনেক ছেলে ভুলে যায়। এই শিশুকালে এই ছোট্ট বালকটা তারে বাবা রিকশায় চড়ায় চড়ায় স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসতো। এইভাবে তার লেখাপড়া চলছে। রিকশাওয়ালা বাবা মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা। মায়ের মনের ভিতরে কত আশা, কত স্বপ্ন। ছেলে আমার একদিন বড় হবে, ছেলের দ্বারা আমাদের অভাব দূর হবে। এই ছেলে প্রাইমারি শেষ করে কলেজে গেল, কলেজ থেকে এইবার ভার্সিটিতে গেল। ঢাকা ভার্সিটিতে পড়ালেখা কইরা শেষ করলো, ভালো একটা চাকুরি নিল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো। গুলশান সে বাসা নিয়ে থাকলো, গুলশানে বাসা। সেই বড় লোকের মেয়ের সাথে বিবাহ। আস্তে আস্তে তার দিল শক্ত হতে লাগলো। মানুষ যখন আলেমদের থেকে দূরে সরে যায়, গরিবদেরকে ঘৃণা করা শুরু করে, তখন দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এই যুবক এক পর্যায়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। ওই রিকশাওয়ালা বাবার কথা তার ইয়াদ থাকে না, মার কথাও ভুলে যায়, গ্রামের কথাও ভুলে যায়। এইদিকে বছর চলে যায়, ঈদের দিন চলে যায়, মাকে দেখতে গ্রামে আসে না, বাবাকে দেখতে গ্রামে আসে না। দুঃখিনী মা ঈদের রাতে, চাঁদনি রাতে, ওই ঈদে চাঁদ রাত আমরা বলি, কত যুবক শহর থেকে গ্রামে যায় মার সঙ্গে ঈদ করবে, বাবার সঙ্গে ঈদ করবে রে। কিন্তু এই যুবক বাপ মার সাথে ঈদ করার জন্য গ্রামে আসে না, ঈদ করার জন্য গ্রামে আসে না। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুঃখিনী মা রাস্তার পানে তাকায় তাকায় ছেলের জন্য অপেক্ষা করে আর কান্দে। বাদান রে, কেমনে তুই মার কথা ভুলে গেলি? যেই মা শিশুকালে তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিতাম, যেই মা কত রাত না খেয়ে তোমার খাওয়ায় ঘুম পাড়াইলাম, আজকে ওই মারে তুই কেমনে ভুলে গেলি? এইভাবে মানুষের কাছ থেকে শুধু জানার চেষ্টা করে। তোমরা আমার ছেলেকে শহরে দেখে শুনি, মানুষেরা কই তোমার ছেলে মস্ত বড় অফিসার, নিজস্ব গাড়ি দিয়া চলে, এমনকি তার জন্য অনেক ভিআইপি ব্যবস্থা, সে বড় ভালো আছে। মা মানুষের কাছ থেকে কথাগুলি শুনে এক পর্যায়ে তার স্বামীর ডাক দিয়া কই, স্বামী গো, একটু তুমি শহরে যাও না, যাইয়া তুমি নিজের সন্তানটার একটা নজর দেখে আসো। স্বামী গো, আমি তো মা। কেমনে মা? সন্তান যদি মা বলতে পারে, মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামী একটু তুমি যা দেখে আসো। এইবার বাবা রওনা দিল ছেলেকে এক নজরে দেখার জন্য। বাস্তব ঘটনা শুনাইতেছে যুবক। তখন কুমিল্লা শহরে যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো রে। ওই 2 ফেরি পার হইতে অনেক সময় লাগতো। ওই জমানার ঘটনা। গুলশান আজাদ মসজিদের পাশেই যুবকের বাসা। অফিসে গেছে যুবক, অফিসের ঠিকানা নিয়ে বাবা গেটের সামনে দাঁড়ায়। দারোয়ান আটকে দেয়। দারোয়ানে কই, কে আপনি, কার সাথে দেখা করতে চান? কয় অমুকের সাথে। দারোয়ানে কই, ইনি তো আমাদের বস, বসের সাথে দেখা করা যায় না, বসের পারমিশন নিতে হয়, আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল, জয় বলতেছে, স্যার
একজন বুড়া মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, চেহারা দেখলেই বোঝা যায় বড় গরিব। আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোনো সাহায্যের জন্য আসছে। এমনি ছেলে কই রাখ, আমি দেখি লোকটাকে। সিসি ক্যামেরা অন করার পর ছেলে তাকায় দেখে যে বুড়া মানুষ গেটের পাশে দাঁড়ায়া ছেলের অপেক্ষায় রে। এই বুড়া মানুষটা কোনো ভিক্ষুক নয়, বুড়া মানুষটাই তার বাবা। কিন্তু ছেলের দিল নরম হয় না, শক্ত হয়ে গেছে। গুনাহ যে যত বেশি করে তার দিল তত শক্ত হয়ে যায়, দিল সহজে নরম হয় না। এইবার তার এত শক্ত দিল, বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না। দারোয়ানকে ডাক দিয়ে কই, দারোয়ান নে, 500 টাকা তোর হাতে ধরে দিলাম, এই 500 টাকা নিয়ে তুই দিয়া দে, আর বলবি আর একদিন আসলে বেশি দিব, আমি বড় ব্যস্ত মানুষ, আমার দেখা করার টাইম নাই, আমি বড় ব্যস্ত। এই কথা বইলা দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে পাঠায় দিল। দারোয়ান তো আর জানে না এই বুড়া মানুষটাকে, কি তার পরিচয়। দারোয়ান আইসা বলতেছে, চাচা এই যে নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, আপনার সাথে দেখা করার টাইম স্যারের নাই, টাকাটা নিতে বলছে। এইবার বাপে পরিচয় দিয়া কয়, বাজান রে, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না, সওয়াল করতে আসি নাই, এসেছি শুধু এক নজর চেহারা দেখার জন্য, সাহায্যের জন্য আসি নাই। দারোয়ান তখন চিৎকার দিয়ে কয়, স্যার বুঝেছি চাচা, আপনি আমার স্যারের আব্বা, বলে হ, কিন্তু ওর কোনো লাভ হবে না, আমি আপনার পরিচয় দিয়েও স্যারকে কোনো লাভ করাইতে পারবো না, কারণ স্যারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে। ওতে মনে কষ্ট নিয়েন না চাচা, ফিরে যান, আপনার সন্তান আপনাকে ভুলে গেছে। আমি একটা দারোয়ান হইয়া মাকে ভুলি না, বাবাকে ভুলি না। 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দিই, তো আর আমার স্যার 2 লক্ষ টাকা বেতন পায়, অথচ 500 টাকা আপনার হাতে দেয়। চাচা কিছু করার নাই, কষ্ট নিয়েন না। এই কথা শোনা মাত্রই বাবা আল্লাহ কয়া জমিনে বইসে গেল। আল্লাহর কাছে ডাক দিয়ে বসে গিয়ে কয়, আল্লাহ আমি বদদুয়া দিলাম না গো মালিক, বদদুয়া দিলে তো সন্তানের উপরে বিপদ পড়ে যাবে, কারণ বাপ মার বদদুয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাপ মা দোয়া দিল, দোয়া কবুল হয়, বাপ মা বদদুয়া দিল, বদদুয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল। ছেলে কয় মালিক, বাবাই কয় মালিক, বদদুয়া দেই না, তবে তোমার কাছে আমার সন্তানের জন্য হেদায়েতের দোয়া করি। এই দোয়া কইরা বাবা চইলা গেল বাড়িতে। এইদিকে দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষা, কখন স্বামী আসবে, স্বামীর কাছ থেকে সন্তানের খবর নিবে। দূর থেকে স্বামীকে দেখে দৌড়ে গিয়ে জড়ায় ধরল, স্বামী গো একটু কও না, কেমন দেখে আসছো আমার সন্তানরে, একটু কও না কেমন দেখে আসছ। বাবা তো কথা বলতে পারে না রে যুবক, ঠোঁট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে, জবাব তো দিতে পারে না। এইবার কয়, স্ত্রী গো শোনো, তোমার ছেলে মস্ত বড় অফিসার, তোমার ছেলের দেখা করার টাইম নাই, আমার সাথে দেখা করার টাইম নাই তার। এই কথা কোয়া মাত্রই মা সাথে সাথে আল্লাহ কইয়া বিছানা আবার মাটিতে পড়ে গেল। এই পড়াটাই তার বিছানায় পড়া। মা জীবনের শেষ অসুস্থ হয়ে বিছানায় পড়া গেছে, কষ্টে আর ব্যথা। এইদিকে মা বাবা কেউ তার বদদুয়া দেয় নাই, দোয়া দেওয়ার কারণে আল্লাহর দরবারে কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছে। গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখনো তিনি ওই মসজিদে জুম্মা পড়ান।
রমজান মাস জুম্মার দিন যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য, কারণ বেনামাজিও রমজান মাসে জুম্মার দিন জুম্মায় যায় ঢুকে। সে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যায় ঢুকলো। ঢুকেই দেখি মিম্বরে বসা আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত, তিনি বয়ান শুরু করেছেন। এই দিন বয়ানের বিষয় ছিল মা বাবার কদর, মা বাবার কদর। আল্লাহর ওলির ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগছে। প্রতিটা কথা দিলের ভিতরে তীরের মতো যায় লাগলো, এমন ভাবে দিলের ভিতরে হিট করলো। যুবক সেজদায় যে কান্দে আর আল্লাহ, আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, এই দিলটা ঘুরে দিছে কেডা? একটু জোরে বলেন কে? আল্লাহ দিল ঘুরে দিছে, কারণ বাপ মা বদ্ধ দেয় নাই, দোয়া দিছিল আল্লাহ হেদায়েত দিও। আর আল্লাহর একজন ওলির কথার উসিলায় আল্লাহ ওই যুবকের দিল আল্লাহ ঘুরায় দিছে। এজন্যই আল্লাহর নবী কই আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তোমরা উলামায়ে কেরামের কথা বেশি বেশি শুনবা, তাহলে তোমাদের শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। এজন্যই আলেমদের সাথে যারা বেশি বেশি থাকে তাদের দিল আল্লাহ নরম করে দেয়, আর আলেমদের থেকে যারা দূরে সরে যায় এদের দিল শক্ত বানায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর ওলির কথায় যুবকের দিল নরম হয়ে গেল। জুম্মার নামাজ শেষ, বাসায় আর যায় না, সোজা চলে গেল মার্কেটে, যায় মার জন্য শাড়ি, বাবার জন্য লঙ্গি, বিভিন্ন রকমের ইফতারি। চোখ দিয়ে পড়তেছে পানি, গড়ায় গড়ায় পানি পড়ে। বউয়ের সাথেও দেখা নাই, শ্বশুরের সাথেও কথা নাই, সোজা চলতে লাগলো গ্রামের বাড়িতে। দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে যুবকের অনেক টাইম হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সবাই যার যার মতো ঘুমায় পড়বে। কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম। যুবক শহরের ভিতরে তখন যে ঢুকলো, কিছুই নাই, কেমন করে গ্রামে যাবে? কোনো রিক্সা নাই, গাড়ি নাই, যাবে কি কইরে যুবক? চারদিকে রিক্সা খুঁজে, রিক্সা পায় না, পাওয়ার কথাও না। মানুষেরা কই যুবক কান্নাকাটি কেন করো? কে মারা গেছে? যুবক কয় জানি না আমার মা আমার বাবা দুনিয়া আসেনি না নাই, তবে আমার যে কোনো ভাবে গ্রামে যাওয়া লাগবে, গ্রামে যাইতে হবে, আমাকে তোমরা গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। মানুষেরা কয় যুবক এত রাতে তুমি কোনো রিক্সা পাইবা না। এমনি একজনে কয় হয় একটা রিক্সা পাইতে পারো, কারণ আমি ওই বুড়া মানুষটারে দেখেছি, সে রাতের বেলাও মাঝে মাঝে প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া, তার কোনো সন্তান নাই। ওই স্ত্রীর জন্য ঔষধ নিতে তাকে রাতের বেলাও আমি মাঝে মাঝে রিক্সা টানতে দেখছি। লোকটা সারা জীবন রিক্সা টানছে, বাঁকা হয়ে গেছে তার কোমর। মনে হয় তুমি ওই বৃদ্ধ মানুষটারে পাইতে পারো। যুবক কয় কোথায় গেলে পাইমু কও? কই সামনের দিকে আগাও, যে দেখবো বড় একটা দোকান, এই দোকানের বারান্দায় লোকটা বইসা রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না, এজন্য বারান্দার ভিতরে বইসা রাত কাটায়, আর রিক্সাটা দোকানের সামনেই দাঁড় করে রাখে। মনে হয় তুমি তারে পাইবা। যুবক রওনা দিয়ে দিছে ওই রিক্সার সন্ধানে। যায় দেখি টিকি একজন বুড়া মানুষ, কনকনে শীতের ভিতরে বসা, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, যেন শীতের বাতাসে বেশি কষ্ট না হয়। কনকনে শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে, মুখটা চেনা যায় না, মাফলার দিয়ে পেঁচানো, রিক্সাটার সামনে দাঁড় করানো। যুবক যাইয়েই ডাক দিয়ে কই চাচা অমুক গ্রামে যাইবেননি? যুবক তো জানে না চাচা কইয়া যারে ডাক দিছে এই লোকটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। বাবা তো ছেলের কণ্ঠ শোনা মাত্রই চিনে ফেলেছে।
বাবা চেহারা না দেখা সন্তানের কণ্ঠ শুনেই চিনে ফেলেছে, কারণ বাপ মা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলবে না। যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা মাতারা নিচের দিকে দিয়া চেহারা না দেখাইয়া নিচের দিকে দিয়েই কয় হ বাবা যাব। ছেলে তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে? এই কথা বলতেই বাবা কয় বাজান রে, আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। কারণ বাবার মনে পড়ে গেছে শিশুকালে আমি বাবা তোমারে কত করে রিকশায় উঠাইয়া স্কুলে দিলাম, আবার স্কুল ছুটি হলে কত করে রিকশায় উঠে তোমার বাড়ি দিয়ে আসলাম, কত জায়গায় বাবা রিকশায় করে তোমারে ঘুরাইলাম, কোনোদিন বাবা ভাড়া নেই নাই, ভাড়া চাই নাই। আজকেও বাবায় কোনো ভাড়া নিব না। এজন্য বাবায় আওয়াজ দেখো বাজার, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, আজকে আমি তোমার কাছ থেকেও ভাড়া নিব না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। বাবা কই বাজান তুমি রিকশায় উঠো, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই বইলা ছেলে রিকশায় উঠলো, বাবা রিকশা টানতেছে রে যুবু। রিকশাওয়ালা বাবা সারা জীবন রিকশা চালায় চালায় কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেল। ছেলেকে রিকশায় উঠাইয়া এইবার বাবা রিকশা টানতেছে, গ্রামের দিকে যাবে। বাবা টের পাইল পিছনে ছেলে কান্না করে, ছেলে কান্না করে। বাবা একটু চিন্তায় পড়লো আমার ছেলে কান্দে কেন, আর হঠাৎ করে গ্রামে যায় কেন। বাবা রিকশা চালায় আর জিজ্ঞেস করে বাজার এই গ্রামে তুমি কেন যেতে চাও? ছেলে কান্দে আর কয় এই গ্রামটাই হলো আমার নিজের গ্রাম, এই গ্রামে আমার মা থাকে, আমার বাবা থাকেন। আটক থাকবে যদি মার মনে কষ্ট থাকে, বাবার মনে কষ্ট থাকে। এই কথা বইলে যুবক কাঁদতেছি, আমি যাইতেছি চাচা আমার মা আমার বাবা তাদের কাছে মাপ চাওয়ার জন্য, একটু তাড়াতাড়ি করে আপনি নিয়ে যান। এই কথা বলতেই বাবা তখন চোখের পানিটা মুছে আর আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি তো আমাদের ডাক কবুল করছো। বাবার সাথে সাথে রিক্সা থেকে নাইমা গেল, রিক্সা আটকায়া। ছেলে মরছে, ছেলেকে আপনি আটকাইলেন কেন? বাবা রিক্সাটা আটকায়া রিক্সা থেকে নাইমা এইবার মুখের মাফলারটা সরায় আর কয় বাবা একটু দেখো লোকটারে চিনোনি।
এ বাবা একটু দেখো এই বুড়া মানুষটারে তুমি একটু চিননি দেখো। এই বইলা যখন মুখটা সরাইলো সাথে সাথে ছেলে লাফ দিয়া বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিল। এইবার বাবাও কান্দে ছেলেও কান্দে, টান দিয়া ছেলেরে বুকে উঠাইয়া কপালে চুমা খায়, দৌড় দিয়া বাড়িতে গিয়ে আম্মা কইয়া ডাক দেয়, সাথে সাথে অসুস্থ মা সুস্থ হয়ে যায়। এজন্য বলি যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না। একটু অপরাধ করছো আজকে রাত্রি, যদি মার পা ধইরা কো আম্মা ভুল করে ফেলেছি মাফ করে দাও, সাথে সাথে দেখবা মার দিলটা নরম হয়ে গেছে। একালি কমলা লইয়া বাজার থেকে মার কাছে নিয়ে দাও, বিবির হাতে আগে না, সন্তানের হাতে আগে না, মার হাতে কমলাটা তুমি ধরায় দাও। এই কমলা কিন্তু মা নিজে খাবে না, তোমার সন্তান কি আগে খাওয়াবে। কিন্তু মার হাতে কমলা দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ পাক কয় তুমি শুধু তোমার মারে খুশি করো নাই, আমি আরশের মালিকরে খুশি কইরা নিছো। বাবার হাতে তুমি খালি কমলা দিয়েছো যুবক, আল্লাহ পাক কয় বাবারে খুশি করো নাই, যেন আমি আল্লাহরে খুশি কইরা নিছো। এজন্য বলি যুবক, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি তোমার জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী কয় সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু নবী কয় যদি মা আর বাবা তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। আমি যদি কইতাম আপনারা আমার উপরে সন্দেহ করতেন, কিন্তু এটা আমার নবীর কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তাহলে নবীর কথা হলো বাপ মার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। আজকে রাত্রে যারা আমরা এখানে আসি, আমাদের মা আছে, বাবা দুনিয়া আছে, আমাদের জন্য করণীয় কি, আমরা কি করব? ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো। নবী কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন আল্লাহ। রাতে যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, আল্লাহ নবী বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। আর যদি কোনো সন্তান আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। কোনো সন্তান যদি রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, কষ্ট দিয়া ঘুমায়, ভালো করে জানে আজকে দিনে তার কোনো কথার দ্বারা মায় কষ্ট পাইছে, বাবা কষ্ট পাইছে, অথচ রাতে ঘুমায় যাইতেছে, মার কাছে মাপ চায় নাই, বাবারে খুশি করে নাই, কথা কইয়া বাবার কলিজা আঘাত দিয়া ঘুমাইতেছে, এরপরও সে মাপ চাইয়া ঘুমায় নাই। আল্লাহ নবী কয় সকাল হতেই তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। আল্লাহ না করুক এই রাত্রে যদি এই যুবকের মরণ হয়, তার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল লইয়াও সে জান্নাত পাবে না। শুধু রাতে মারে কষ্ট দিয়ে ঘুমানোর কারণে, বাবার কলিজা আঘাত দিয়ে ঘুমানোর কারণে। এমনকি আল্লাহ নবী বলেন যদি বাপ মা কাফিরও হয়, যদি কাফিরও হয়, তবুও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না, বাপ মার সাথে ভালো আচরণ করতে হয়। আল্লাহর নবী মা বাবা যদি ইমানদার, মুমিন, পরহেজগার, মুত্তাকি হয়, তাহলে তার দোয়া কবুল, এমন কোনো শর্তই নবী করেন নাই। নবী বলেছেন বাপ মার দোয়া কবুল। এইবার বাপ মা যদি বেনামাজিও হয়, বাপ মা যদি অমুসলিমও হয়, তবুও সন্তানের জন্য দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক, একথা বলার কোনো সুযোগ নাই আমার মা তো বেনামাজি, আমার মা তো নামাজ পড়ে না, আমার বাপ নামাজ পড়ে না, এই বাপের সাথে আমার খারাপ আচরণ করলে কি হবে, অসুবিধা কি? আমার বাপে তো আল্লাহর হুকুম মানে না, তো বাবার কথা অমান্য করলে অসুবিধা কি? কোন সুযোগ তোমাকে ইসলাম দেয় নাই। ইসলাম দেয় নাই, আমরা দিমু কর্তৃকা, ঠিক কিনা জোরে বলেন? ইসলামে তোমার এই সুযোগ দেয় নাই। আর যদি এই কথা কেউ বলো যে হুজুর আমার মা আমার বাবা তো আমার সাথে খারাপ আচরণ করে, আমারে ঠগাইছে, আমার ভাইদেরকে ভালো জমি দিছে, আমারে দেয় নেই, মনে রাখবেন অনেক বাবা আছে এমন
ছেলে আর মেয়ের ভিতরে অনেক জুলুম করে ফেলে, মরবার আগে ছেলের নামে সম্পদ লিখে দেওয়া যায়, মেয়েদেরকে ঠগায়। আসেনি না? জোরে বলেন, হ্যাঁ? ভালো করে বুঝেন, আছে তো হইলে আপনাদের এলাকায়। যদি কোনো বাবা এমন কোনো অন্যায় করে যান, ভালো করে শুনেন, ছেলে যদি এই বাবার নামে 10টা 20টা গরু জবাই কইরা এলাকার সব মানুষের জিয়াফত কইরা পেট ভরাইয়া গলাত আইনা খাওয়ায়, তবুও বাবার কবরের আগুন নিভবে না। বাবার কবরের আগুন নিভবে না। যে জুলুমটা বাবা করেছে তার মেয়েদেরকে ঠগায়া। যদি তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, সবার আগে বোনদের হক ফেরত দাও। বোনদের হক ফেরত দাও, এটা আল্লাহ নবী বলেছেন, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। যতক্ষণ পর্যন্ত বাপ মার দ্বারা মানুষের যা হক নষ্ট হয়েছে, এই হক সন্তান ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না। বাবা যদি প্রতিবেশীর হক নষ্ট করে থাকে, তুমি জানো বাবার শক্তি আছিল, এজন্য বাবা তোমার শক্তির বলে জায়গা দখল করে রাখছে, আর আজকে বাবা কবরে, এই জায়গার মালিক তুমি হইছো। এখন যদি বাবার নেক সন্তান হও আর চাও যে আমার আব্বার জন্য আমি কিছু পাঠাবো, আব্বার জন্য আমি কিছু দয়া দেখাইতে চাই আল্লাহর কাছে, তাহলে তোমার প্রথম নম্বর কাজ জিয়াফত পরে করো, গরু জবাই পরে করো, হাত্তি জবাই পরে করো। আগে প্রতিবেশীর যে জমিটা বাবা দখলে আনছিল, এটা তাড়াতাড়ি ফেরত দাও, না দেওয়া পর্যন্ত কবরের আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে? ঠিক তেমনি তোমার বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে থাকে, তুমি জানো তোমার ফুফুদের সম্পদ দেয় নাই তোমার বাবা, অথবা তোমার কোনো চাচারে ঠকাইছে, তোমার চাচার হকটা দেয় নাই, আজকে তুমি সন্তান জানো এটা, আজকে বাবা তো কবরে চলে গেছে, বাবা তো এতটুকু করছে তোমার জন্য, তুমি সন্তানের কথা ভেবে এই জমি লইয়া তো বাবা কবরে যায় নাই, ঠিক না? তুমি সন্তানরে দিয়া গেছে। আজকে বাবার নেক সন্তান যদি হয়ে থাকো, বাবার দরদি সন্তান হও, তাহলে তোমার কাছে আমার নবীর উপদেশ হলো, সবার আগে চাচারে আইনা চাচার হকটা বুঝাও, ফুফুদেরকে আইনা ফুফুদের হক দিয়া দাও। ফুফু না থাকলে ফুফা তো ভাই বোনরে রাখো, চাচা না থাকলে চাচা তো ভাই বোনরে রাখো। ডাইকা বাবা যে জমিটা দখলে নিছিল, যে অংশটা সে নষ্ট করেছে বা দখলে নিছিল, এই হকটা তাদের বুঝাইয়া দাও, তাহলেই বাবার কবরের আগুন নিভবে। কথাটা বুঝে আসছে ভাই? আর একটু জোরে বলেন। এটা আল্লাহ নবীর কথা, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী বলে আরেকটা হলো, তোমরা যারা বাপ মার কবরে তোমাদের সেবা পাঠাইতে চাও, আরেকটা আমল নবী বলেন, সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা আত্মীয় স্বজন, বাবার যারা রক্তের মানুষ, তাদের খোঁজ খবর রাখো। যখনই বাবার রক্তের মানুষ, চাচা ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা আছে দাদি আছে, এরা হলো বাবার রক্তের মানুষ, এদের খোঁজ খবর যখনই তুমি নিবা, যখনই তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে রে যুবক। মা রক্তের মানুষ হলো নানা নানি, মামা মামি, খালা খালু, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, ওদের খোঁজ খবর তুমি নিবা, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াইবা, তাহলে মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? একটু জোরে বলেন কে? আমাদের সমাজে আমরা দেখি কেউ যদি কোটিপতি হয়ে যায়, তাহলে রক্তের মানুষের পরিচয় দিতে চায় না। যদি গরিব হয়, রক্তের মানুষ যদি রিক্সা চালায়, তাহলে শিল্পপতি চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চায় না। অথচ আল্লাহর নবী কয়, বাবা দুনিয়ায় নাই, চাচাতো ভাই হলো তোমার বাবার রক্তের মানুষ। এই চাচাতো ভাইয়ের সুখে দুঃখে যদি পাশে দাঁড়াও, তাহলে তোমার সেবা আর খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, ওই রক্তের মানুষগুলার খোঁজ খবর তুমি নিবা, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। আরেকটা আমল নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এই আমলটা বইলেই শেষ দিচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। এ যুবক, কত যুবক মার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চইলা যায়,
কত যুবক বাবার মার কবর দেখলে পরে চোখের পানি জড়ায় কান্দে, আসেনি না নাই? কত যুবক বাবার কবর দেখা গান গায়া বন্ধুদেরকে নিয়ে চইলা যায়, দিলের ভিতরে বিন্দু পরিমাণ একটু মায়া আসে না। আর কত যুবক বাবার কবরটা দেখলে পরে চোখ দিয়া পানি চইলা আয়। এমন সন্তান, যেই সন্তান তোমার কবর দেখলে পরে কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত বাবা তোমাকে এখন নেওয়া লাগবে, এখন নেওয়া লাগবে। সন্তান বড় করার সময় এই সন্তানরে হালাল খাওয়ায় বড় করা লাগবে। এই সন্তানকে বড় করার সময় শরীয়তের বিধিবিধান মানায় বড় করা লাগবে। এই সন্তানকে পড়ালেখা করানোর সময় আল্লাহর পরিচয় যেই শিক্ষার মধ্যে আছে এই শিক্ষা দিয়ে বড় করাইতে হবে। মাদ্রাসা শিক্ষা পড়াইতে হবে। 5টা বছর তারা কোরআন শিখাও, আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে শিখাও। তাহলে এই সন্তান যদি বড় হওয়ার পর মার কবর দেখে, বাবার কবর দেখে ইয়াসিন তেলাওয়াত করবে, ঠিক কিনা? আর যদি শিশুকালে ওই জায়গায় ভর্তি করাও যেখানে ভর্তি হইয়া শরীফ শরীফা শিখবে। কি শিখবে? শরীফ শরীফা। হাহারে, বুঝেননি এটা কি কয়? শরীফ শরীফা জানেন, চিনেন? একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার শরীফ শরীফার গল্প হইল শরীফ থেকে শরীফা, মানে একটা ছেলে এর নাম শরীফ, হে নিজেরে মেয়ে মনে করার পরে হের নাম হয়ে যায় শরীফা। একটা ছেলে যদি নিজেরে মেয়ে মনে করে একই মেয়ে হয়ে যায়? আপনাদের কাছে আমার প্রশ্ন, মেয়ে হয়ে যায়? ছেলে নিজেরে মেয়ে মনে করলে কি মেয়ে হয়ে যাবে? কিন্তু তাদেরকে বোঝানো হইতেছে, পড়ানো হইতেছে, ছেলে যদি নিজের মেয়ে মনে করে তাহলে সে মেয়ে হয়ে যায়, সে মেয়ের দলে ঢুকে যায়, সরকারি তালিকায় তার মেয়ে হিসাবে লেখা হয়। এইবার তারে যখন বিয়ার সময় আসবে তখন তারে আরেকটা ছেলের সাথে বিয়া দেওয়া হবে। তো বলুন তো, তারে যদি একটা ছেলের সাথে বিয়া দেওয়া হয় তাহলে কি ছেলে মেয়ে বিয়া হইছে না ছেলে ছেলে বিয়া হইছে? হ্যাঁ, এটারই সমকামিতা কয়, এটারই সমকামিতা কয়। শকুনের নজর পড়েছে বাংলাদেশের শিক্ষানীতির উপর। আজকে আমাদের মুসলমান বাচ্চাগুলির সমকামিতার দিকে ধাবিত করা হচ্ছে। ওই দিন দেখলাম কলেজের 2টা মেয়েরে জিজ্ঞেস করা হয়, শরীফ শরীফার গল্প শিক্ষা তোমাদের অনুভূতিটা কেমন? খুব ভালো। এখন আর দাঁড়ান, এখন বলতেছি কি যে এটা এমন না, আমাদের এখন খুব ভালো লাগে। কেন? আমরা ছেলেদের কাছে গেলে পরে আর আমাদের এখন খারাপ লাগে না, আমরা নিজেদেরকে ছেলে মনে করি। নাউজুবিল্লাহ জোরে কয় ছেলেদের কাছে এখন গেলে আর লজ্জা লাগে না। কেন? কয় আমরা ছেলেদের কাছে যাইয়া নিজেরে আর মেয়ে মনে করি না, ছেলে মনে করি। নাউজুবিল্লাহ না? আমার ভাই, এজন্য বলি ছেলে মেয়ে স্কুলে পড়ান, অসুবিধা নাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, অভিভাবক হিসাবে আপনাদের দায়িত্ব আছে আমার ছেলে কি পড়তেছে, কি শিখতেছে, তার মুসলমানি আছে না গেছে, এই জিনিসের দেখশন করাটা বাবা হিসাবে আপনার দায়িত্ব। এটা আমার দায়িত্ব না, আমি মৌলবীর আল্লাহ জিগাবে না, কিন্তু আপনি বাবারে জিজ্ঞেস করবে যে আমার ছেলে কি পড়তেছে, এটা আপনি জানলেন কিনা। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মা বাবার যারা বন্ধু বান্ধব, বাপ মার যারা বন্ধু বান্ধব, তাদেরকে পাইলে পরে বাপ মার মতো শ্রদ্ধা কইরো, তাহলেই বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবার বয়সের মানুষ সমাজে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, বাবার বয়সের মানুষ পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করবা, বিয়াদবি করবা না। যখনই বাবার বয়সের মানুষটার সাথে তুমি আদব দেখাইবা, শ্রদ্ধা করবা, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, আল্লাহ নবী বলেন সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দিবে। আর বাবার বয়সের মানুষের সাথে যদি কোনো সন্তান, কোনো ছেলে বেয়াদবি করে, এই কষ্টটা বাবা কবরে পায়। এই কষ্টটা কে পায়? বাবা কবরে পায়। এজন্য আমার ভাইয়েরা, এই কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের বাপ মা দুনিয়াতে নাই, আমরা যদি বাপ মার জন্য কিছু পাঠাইতে চাই তাহলে হাদিসের আলোকে এই কথাগুলো খেয়াল রাখবো, বেশি বেশি দোয়া করব, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবো। আর তাদের কাছে পাওনা দাওনা যদি কারো থাকে, তারা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, এই হকগুলা তাদের ফিরিয়ে দিব। আর বাপ মার সমবয়সের মানুষ যারা দুনিয়াতে, বাবা মা যাদের সাথে চলতো, তাদেরকে পাইলে বাপ মার মতো শ্রদ্ধা কইরো, তাহলে আল্লাহ
মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। শেষমেশ আবু দাউদ শরীফে একখান হাদিস বলে শেষ দিচ্ছি, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। একটু মন দিয়ে শুনেন, জুম্মার দিন আমরা জুম্মার নামাজে যাই না? হ্যাঁ, নবী বলেন জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দুনিয়া থাকতে যদি মা বাবারে কষ্ট দিয়েও থাকে কোনো কারণে, অথচ মাফ নিতে পারে নাই, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দেবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কাজ? কারা কারা কবর জিয়ারত করব জুম্মার দিন? জুম্মার দিন কবর জিয়ারত হয় ফজরের নামাজের পর, অথবা জুম্মার নামাজের পর, অথবা সূর্য ডুবার আগে আগে, দিনে কোনো এক টাইমে অবশ্যই আমরা কবরস্থানে যাব। আমাদের মুর্দেগান আমাদের কাছে পাওনা, আমাদের কাছে তারা চায় জুম্মার দিন আমার আওলাদ আমার কবরের পাশে একটু আসুক, আমরা প্রত্যেকে কবরস্থানে যাব। তাহলে যদি দুনিয়াতে কিছু ভুল ত্রুটি হয়েও থাকে বাপমার সাথে, আল্লাহ এই জিয়ারতের উসিলায় মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই এলাকাবাসীর সকল